নমস্কার। সারাদিনে ফ্রিজ কতক্ষণ চালাবেন আর কতক্ষণ চালাবেন না, এবং ফ্রিজ নাকি সারাক্ষণ চালিয়ে রাখলে ইলেকট্রিসিটি বিল বেশি আসে। তো আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আমি চিরঞ্জিত, ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো যে ফ্রিজের কতক্ষণ আমরা চালালে আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। তো আমরা জানি সাধারণতই যে ফ্রিজ নাকি সারাক্ষণ চালিয়ে রাখলে ইলেকট্রিসিটি বিল আসে। সেই কারণের জন্য অনেকে বন্ধুগণ কি করেন যে 12 ঘন্টা ফ্রিজ চালান সারাদিনে, আর বাকি 12 ঘন্টা ফ্রিজ বন্ধ করে দিন। এবং অনেকেই এটাও করেন যে ফ্রিজ 2 ঘন্টা চালালেন, তারপরে ফ্রিজটাকে অফ করে দিলেন, এবং ফ্রিজে ঠান্ডা যখন আবার কমে যাবে তখন আবার পুনরায় ফ্রিজটাকে অন করে দেবেন। তো যে সমস্ত দর্শক বন্ধু যে এখনো পর্যন্ত 24 ঘন্টা ফ্রিজ চালিয়ে রাখেন না, আমি আপনাদেরকে বলছি যে আপনারাই সবচেয়ে বড় ভুল কাজ করছেন। কারণ ফ্রিজ যদি 24 ঘন্টা না চালানো হয় তাহলে ইলেকট্রিসিটি বিল যেরকম বেশি আসবে, তার সঙ্গে সঙ্গে ফ্রিজের যে মেন পার্টস যেটা থাকে কম্প্রেসার, সেটাও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলুন টেকনিক্যালি বুঝে নেওয়া যাক যে একটা ফ্রিজ সারাক্ষণ চালিয়ে রেখে আপনার কিভাবে ইলেকট্রিক বিল কম আসবে। আপনি আপনার ফ্রিজটাকে সারাক্ষণ চালিয়ে রাখলেন এবং একটা নির্ধারিত টেম্পারেচার আপনি সেট করে দিলেন। তো এর মধ্যে একটা থার্মোস্টার কন্ট্রোলার থাকে যেটা ফ্রিজটাকে অন অফ করতে সাহায্য করে। তো পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে 24 ঘন্টা আগে তো ওর মধ্যে আপনার কম্প্রেসার রান করবে মাত্র 8 ঘন্টা, বাকি 16 ঘন্টা আপনার মেশিনটা অটো কাট হয়ে থাকবে। তাতে এতে কি হবে, এই যে 8 ঘন্টা কম্প্রেসার যে রান করছে, এই 8 ঘন্টা পারফরমেন্সের ওপরেই আপনার ইলেকট্রিক বিলটা আপনার আসবে। বাকি 16 ঘন্টা ফ্রিজটা অন থাকলেও কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই, যখন আপনি ফ্রিজটা সারাক্ষণ চালিয়ে রাখবেন দেখবেন ডিপ সেকশনে একটা, আমি আপনাকে দেখিয়ে দিই, একটু দেখিয়ে দাও তো। এই দেখুন, এই যে হচ্ছে একটা ডিপ সেকশন আপনি যখন 24 ঘন্টায় বা সারাক্ষণ আপনি যখন ফ্রিজটা চালিয়ে রাখবেন, এর মধ্যে ওভার আইস জমে যাবে। তো এই ওভার আইস যদি জমে যায় তাহলে আপনি এখানে এই যে রেগুলেটর আছে এটা আপনি ডিফ্রস্ট করতে পারবেন। যদি ডিফ্রস্ট না করেন তাহলে এর মধ্যে যে সমস্ত খাবার জিনিস আপনি রাখবেন, তো এটা মধ্যে আপনার ওভার আইসের কারণে এটা আপনি কোনোরকমভাবে কোনো ধারালো কিছু জিনিস দিয়ে এটাকে রিমুভ করার চেষ্টা করবেন না। তাতে কি হবে, তাতে আপনার গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু আমরা ফ্রিজের ইলেকট্রিসিটি বিল নিয়ে আমরা আলোচনা করছি, তো সেই কারণে আপনাদের এটাও জেনে রাখা উচিত যে ফ্রিজের স্টার রেটিং আপনারা প্রথম পছন্দ করেন যে 5 স্টারের ফ্রিজ আপনারা পারচেস করে বাড়িতে নিয়ে যাবেন। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে 5 স্টার ফ্রিজে ইলেকট্রিসিটি বিল অনেকটা কম পড়ে, এবং 3 স্টার 4 স্টার ফ্রিজে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসে। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন এটা ঠিক যে 5 স্টার ফ্রিজে আপনার ইলেকট্রিসিটি বিল কম আসে। যদি ফর এক্সাম্পল আমি যদি বলি যে 185 লিটার একটা ফ্রিজ, সারা বছরে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে 131 ইউনিট, এবং সেম লিটার ক্যাপাসিটিতে 185 লিটারে ফ্রিজে 3 স্টার ফ্রিজ যদি আপনি পারচেস করেন তাহলে ওখানে দেওয়া আছে 169 ইউনিট সারা বছরে। তাহলে এই 169 ইউনিট এবং 131 ইউনিট এটাকে যদি আমি রুপিসে কনভার্ট করি এবং মান্থলি যদি কনভার্ট করি, তাহলে আপনার ম্যাক্সিমাম পার স্টারে আপনার 15 থেকে 20 টাকা ডিফারেন্স থাকবে, এর থেকে বেশি থাকবে না। এবং এরপরে আমি যে কথাটা বলবো যে এই যে ইলেকট্রিসিটি বিল যে স্টার রেটিং, এটা তো অবশ্যই ম্যাটার করে, এবং আপনার ব্যবহারের ওপরেও কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটা কম বেশি আসবে। যদি যখন দেখা যাবে যে আমি একটা ফ্রিজ বারবার খুলছি, যখন আমি খুলবো তখন কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটা বেশি আসবে। কারণ হচ্ছে এটা আপনার কুলিংটা বেরিয়ে যাচ্ছে, আবার তখন কম্প্রেসারটা অন হচ্ছে, এবং কম্প্রেসার আমার যত চলবে তত বেশি ইলেকট্রিসিটি বিল আসবে। থ্যাংক ইউ।